রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় শিক্ষকদেরকে প্রায় 1179 জন শিক্ষককে ছাঁটাই করা হয়েছে আজ থেকে 3 মাস আগে। তো এটা খুবই অমানবিক, অযৌক্তিক একটা সিদ্ধান্ত। এটা আমরা আরো জানতে পেরেছি রোহিঙ্গা যারা টিচার আছে তাদেরকে শপথে বহাল রাখা হয়েছে, স্থানীয়দেরকে ছাঁটাই করা হয়েছে। তো এটা খুবই অযৌক্তিক। এই সিদ্ধান্তের প্রতিবাদে আপনারা জানেন আন্দোলন হয়েছে, অবরোধ হয়েছে, সড়ক অবরোধ হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমরা আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমাদের আরো স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা স্থানীয় শিক্ষকদেরকে অনুরোধ করেছিলাম অবরোধ তুলে নেওয়ার জন্য, এবং আমরা বলেছিলাম যে আপনাদের পক্ষে আমরা থাকবো। তো সেই হিসাবে ইতিপূর্বেও মাসখানেক আগে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকের ফলো আপ হিসাবে আজকে আবার একটা বৈঠক হলো। এখানে সিদ্ধান্ত হলো আপাতত 450টি লার্নিং সেন্টার খোলা হবে এবং 450 জন শিক্ষককে সেখানে নিয়োগ দেওয়া হবে। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিদেরকে অনুরোধ করেছেন যারা ছাঁটাই হয়েছে পর্যায়ক্রমে তাদেরকে আবার যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, সে ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় তাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন। আমরা আশা করি আজকের এই বৈঠকের সিদ্ধান্তের আলোকে পর্যায়ক্রমে আমাদের স্থানীয় যে সকল শিক্ষক বৃন্দ ছাঁটাই হয়েছে তারা আবার পুনর্বাসিত হতে পারবেন। এবং আমরাও দাবি জানাচ্ছি, আমি বাংলাদেশ জামাত ইসলামীর আমির উকি উপজেলার জনাব মোহাম্মদ আবুল ফজল, আমিও দাবি জানাচ্ছি এই যে স্থানীয় শিক্ষক যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের সবাইকে যেন অতি সত্বর তাদেরকে আবার পুনর্বাসিত করা হয়, পুনরায় নিয়োগ দেওয়া হয়। এটা খুবই অমানবিক একটা বিষয় ছিল তাদেরকে ছাঁটাই করাটা। তাদেরকে আবার পুনর্নিয়োগ দিয়ে তাদের অধিকারটা যেন ফেরত দেওয়া হয়। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই ব্যাপারে প্রশাসন এবং এনজিও ব্যুরোর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।